নমস্কার, আমার আজকের রেসিপির নাম নারকোল চিংড়ি। তো নারকোল চিংড়ির জন্য আমি বাজার থেকে এই মাছগুলো এনেছি। সব বড় পাইনি, কয়েকটা বড় আর মাঝারি হয়েছে। তো এই চিংড়িগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি। তেল গরম করতে দিয়েছি। হালকা নুন হলুদ মাখানো আছে, খুব বেশি ডিপ করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ একটু হালকা করেই ভাজতে হয়। নারকোল চিংড়ি বানাচ্ছি, কিন্তু অনেকে নারকোলের মালাইকারিও বানায়। আমি এটা নারকোল চিংড়ি বানাবো ঘরোয়া পদ্ধতিতে। এইভাবে আপনারাও বানাবেন, ভালো লাগবে। মাছগুলো একটু একটু করে সাঁতলে সব তুলে নেব, তারপর আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এইবার লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, গোলমরিচ একসঙ্গে থেঁতো করে দিয়ে দিলাম, ওই তেলেই দিয়ে দিলাম। এবার মশলাটা তৈরি করব। সামান্য একটু জিরে, কালো জিরে দিলাম একসাথে মিশিয়ে। এবারে পেঁয়াজ বাটা দিচ্ছি, 4টে বড় পেঁয়াজ বাটা দিলাম। হলুদ দিলাম, কারি পাতা দিলাম। কারি পাতাটা না ভাজলে ভালো গন্ধটা থাকবে, ওই জন্য এখনই দিলাম। তেলের ওপর দিলে পুড়ে যায় কারি পাতা। আদা বাটা, কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিলাম, ঝাল নেই ওই জন্যে। মশলাটা ভালো করে কষাতে হবে। টমেটো কেচাপ 2 চামচ, মশলাটা খুব টেস্টি করতে হবে। এবার 2 চামচ জিরে গুঁড়ো, প্রয়োজন মতো নুন দিচ্ছি। খুব তো ঝোল হবে না, মাখা মাখা হবে। খুব সুন্দর গন্ধ বার হতে শুরু হয়েছে। যত মশলাটা কষানো হবে তত ভালো গন্ধ উঠবে। এবার এইভাবে মশলাটা কষায়, তারপর আবার আসছি। তেল ছেড়ে দিয়েছে মশলাতে। এইবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম।
এবার পোস্ত বাটা দিচ্ছি। পরে যে বাটিতে লেগে থাকবে ওগুলো আমি ধুয়ে ধুয়ে দিয়ে দেব। আর এটা হচ্ছে লঙ্কা দিয়ে চাল মগজ বাটা, আর ওটা হচ্ছে লঙ্কা দিয়ে পোস্ত বাটা। চাল মগজ বাটাটা দিয়ে দিলাম, এটারও বাটি ধুয়ে পরে দিয়ে দেব। লঙ্কা দিয়েছি কাঁচা, শুকনো লঙ্কার ব্যবহার করিনি, একটু গোলমরিচ আছে ঝাল হওয়ার জন্য। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, কারণ নারকেল পড়বে তো, ঝাল দিতে হবে, নারকেলের মিষ্টি স্বাদ তখনটা ভালো লাগবে না, ওই জন্যে সবেতেই কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। পোস্ত বাটায়, চালমগজ বাটায় আবার কাঁচা লঙ্কা ভেঙেও দিয়েছি। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কিছুটা মালাইকারির মতোই হবে, অথচ আমি এটাকে নাম দিলাম নারকোল চিংড়ি। এভাবে একটু কষানো হোক, তারপর নারকেল দিয়ে জল ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এবার মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার আমি নারকেল বাটাটা দেব। এখানে গোটা একটা নারকেল আছে, মিক্সিতে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখানে একটু জল দিয়ে এটা করে নিই, ধুয়ে নিই, গরম জল করে নিয়ে ছানলাম। এবার এই জলটা এর মধ্যে দেব। নারকেলটাকে মিহি করে বাটতে হবে, তাহলে দুধের মতো হয়ে যাবে, খেতে খুব টেস্টি হবে। পুরো গোটা একটা নারকেল আছে, ফ্রেশ নারকেল হলে না খুব টেস্টি হবে। এটা তো ফ্রেশ নারকেল জল ছিল। তো আমি এবার এর মধ্যে এই নারকেলটা আর জলটা আস্তে আস্তে দিচ্ছি, নারকেলের দুধের মতো একদম নিচে। জলটা গরম আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। নারকেল চিংড়ি বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। খুব ভালো ভালো মশলা পড়েছে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে। আমি নামিয়ে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই ছিল আমার নারকেল চিংড়ি। বেশ মাখা মাখা করে করেছি, শুকনো ভাতে, গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবেই বানিয়ে খাবেন। বেশি ঝোল করিনি, একদম মাখা মাখা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নারকেল চিংড়ি বানিয়ে খান। নমস্কার। এই দেখুন বন্ধুরা, আমার নারকেল চিংড়ি রেডি।